টিনেজার অর্থাৎ যারা 12-13 থেকে অন্তত 19-20 বছর বয়সের যেসব ছেলেমেয়েরা অনেকের মধ্যেই বাবা মারা একটা অদ্ভুত চেঞ্জ নোটিস করতে পারছে যে তারা বড় হতে না হতেই মুখের ওপর তর্ক করা, জেদ করা, আত্মীয় স্বজনের সাথে না মেশা, নিজের দুনিয়াতে পড়ে থাকা, স্বার্থপর বিহেভ করা এবং কোনো কথা না শোনা, নিজেকে ভীষণ সব জানতা মনে করা, এইসব নানা রকম সমস্যা বাবা মারা ফেস করছেন। এবং সবচেয়ে বড় সমস্যা হলো তারা দেখছেন যে তাদের ছেলেমেয়েরা মোবাইলে ভীষণভাবে অ্যাডিক্টেড। বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি, এই সময় ছেলে মেয়েদের মধ্যে মানসিকভাবে ব্রেনের অনেক রকম ডেভেলপমেন্ট হয়। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাড়ে। সময়টা বাচ্চাদের মধ্যে সেলফ ডেভেলপ করে, ব্যক্তিত্ব ডেভেলপ করে, আমি জিনিসটাকে সে ভালো করে বুঝতে শেখে। আর তাই জন্যই হয়তো অনেক বাচ্চাদের মধ্যে বড় হলেই দেখা যায় যে তারা বলতে শুরু করে মাই লাইফ মাই রুলস। এই সময়টাতে একটি ছেলে এবং মেয়ের মধ্যে যে শারীরিক পরিবর্তনটা হয়, এই হরমোনের কারণেও কিন্তু ওদের মধ্যে অনেক রকম ইমোশনাল প্রবলেম, রাগ, কান্না বা অতিরিক্ত উচ্ছ্বাস, এইসব নানা রকম একটু মুড ফ্লাকচুয়েশন, মুডি হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তাদেরকে ডিসিপ্লিন করা বা ঠিক কি করা উচিত বা জ্ঞান দেওয়া যদি 24 ঘন্টা করেন বাবা মা হিসেবে, তারা কিন্তু তাহলে আপনার কাছে ধারে কাছে ঘেঁষতে চাইবেন। কিন্তু তাই বলে কি শাসন করবেন না? অবশ্যই করবেন, অবশ্যই বাউন্ডারি সেট করবেন, অবশ্যই অসভ্যতা এবং জেদ বা অতিরিক্ত বায়নার প্রশ্রয় দেবেন না, অবশ্যই ডিসিপ্লিন শেখাবেন। কিন্তু যা করবেন ঠান্ডা মাথায় কামভাবে করার চেষ্টা করবেন। আপনি ম্যাচিওর, তারা তো এখনো সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়নি, সুতরাং আপনার হ্যান্ডলিংটা, আপনি কতটা ম্যাচিওরভাবে হ্যান্ডলিং করছেন সেটা কিন্তু খুব ম্যাটার করে। তারা যদি কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, কিছু বলতে আসে, জ্ঞান না দিয়ে তাদের সাথে নন জাজমেন্টালভাবে তাদের সমস্যার সলিউশন করতে তাদেরকে শেখান, আপনি করে দেবেন না। তাহলে যে অ্যাপ্রোচটা হবে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে ফ্রেন্ডলি বাট স্ট্রিক্ট। তাদের জীবনের মধ্যে একদম ঢুকে পড়ে হেলিকপ্টারের মতন ঘুরবেন না, সব জিনিসে ছাড় দেবেন না, কিছু কিছু জায়গায় স্ট্রিক্ট থাকবেন, আবার সব জিনিসে ইন্টারফেয়ার করে কন্ট্রোল করবার চেষ্টা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সম্মান দিয়ে কথা বললে, সে বাচ্চা হোক, টিনেজার হোক কি অ্যাডাল্ট হোক, শান্তভাবে কথা বললে কিন্তু সম্মান এবং শান্তি বজায় রাখা যায়।